بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. ويقول الشاعر ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ডুমনি নয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ ব্যয় করার তৌফিক লাভ করেছি। যে আল্লাহ পাক আমাদেরকে সকল দিক ও বিভাগ থেকে মুখ ফিরিয়ে কোরআন ও সুন্নাহ শোনার জন্য বলার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনারা কোরআন ও হাদিস থেকে বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার আজকের আলোচ্য বিষয় হলো ইবাদত কবুলের শর্ত, আমল কবুলের শর্ত। আমল বলতে এখানে ইবাদতকেই বোঝানো হয়েছে। মানুষের জিন্দেগিতে যত কাজ মানুষ করে সেই কাজ দুই ভাগে বিভক্ত, মূলত দুই ভাগে বিভক্ত। কিছু কাজ আছে ইবাদত আর কিছু কাজ আছে মুআমালাত। মুআমালাত হলো মানুষ মানুষের সাথে যে আদান প্রদান করে, এটা হলো মুআমালাত। মানুষ মানুষের সাথে যে আদান প্রদান করে এটা হলো মুআমালাত। আর আল্লাহর সাথে যেটা আদান প্রদান হয় এটা হলো ইবাদত। ইবাদত আর মুআমালাত এই দুইটা জিনিসের পার্থক্য মানুষ বুঝতে না পারার কারণে সমাজে বহু ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে, যারই ফলে এটার মধ্যে ওটা আর সেটার মধ্যে এটা এই মিক্স হয়ে গেছে। একটু উদাহরণ দিলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। আগুন এবং পানি দুটা কি এক জিনিস না দুই জিনিস? দুই জিনিস। আগুন আর পানি দুটা দুই জিনিস। আগুন থাকবে চুলার মধ্যে পাতিলের নিচে, আর পানি থাকবে পাতিলের উপরে। আগুন হিট করবে পাতিলকে, পাতিল গরম হয়ে পানিকে গরম করবে, আর পানি গরম হয়ে চাউল সিদ্ধ করবে, তারপর তো ভাত হবে। তাহলে পানি আর আগুন দুটাকে দূরে রাখার কোনো সুযোগ নেই। আগুন যেখানে থাকবে পানিও সেখানেই থাকবে, কিন্তু দুইটাকে একত্রে মিশায় দেওয়ার সুযোগও নেই। যারা দিন এবং দুনিয়াকে একাকার করে দেখে, দুনিয়ার যত কাজ করে সবই ইবাদত। গাছ কেটে রাস্তা ব্লক করতেছে, ওটা ইবাদত। মানুষকে মারতেছে, ওটাও ইবাদত। হরতাল ধর্মঘট করে রাস্তা
বন্ধ করে দিচ্ছে পথচারীর, ওটাও ইবাদত। কেননা দিন এবং দুনিয়াকে মিশায় ফেলছে একসাথে। আগুন আর পানি যদি একসাথে চুলায় দেওয়া যায় তবে কি হবে? আগুন আর পানি একসাথে চুলার মধ্যে দিলে কি রান্না হবে? তাহলে আগুনের জায়গায় আগুন থাকবে আর পানির জায়গায় পানি থাকবে। মসজিদকে যারা ইবাদতখানা মনে করে, যে ইবাদতটা হলো আল্লাহর দ্বীনের নিয়ন্ত্রণে আর দুনিয়াবি কাজ হলো আমার ইচ্ছাধীন, এটা যারা মনে করে তারা হলো সেকুলার। সেকুলারদের বক্তব্য হলো আগুন থাকবে এক জায়গায় আর পানি থাকবে আর এক জায়গায়। তাল গাছের মাথায় পাতিল আর নিচে হলো তাল গাছের গোড়ায় আগুন। এই আগুন দিয়ে কোনদিন ভাত রান্না হবে? আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আর আখিরাতের কল্যাণ দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া থেকে যারা দূরে সরে গিয়ে বন জঙ্গলে গিয়ে ধ্যান করে, মসজিদে গিয়ে ইবাদত বন্দেগীর নামে দুনিয়াকে এড়িয়ে চলে, তারা হলো বৈরাগী। আগুন ছাড়া যেমন পানি গরম হবে না, আর পানি গরম না হলে যেহেতু চাউল সিদ্ধ হবে না, দুনিয়া ছাড়া আখিরাত অর্জন করা মোটেই সম্ভব নয়। দান করবেন, টাকা থাকলে তো দান করবেন নাকি? টাকা না থাকলে দান করবেন কি করে? হজ করতে টাকা লাগবে, এমনকি ইবাদত করতে পানি লাগবে। পানিটা তো উজু করার জন্য তো পানি তো লাগবে, পানি নেই তো উজু করবেন কি করে? তাহলে দুনিয়াটা লাগবে আখিরাত কামাই করার জন্য। কোন ব্যক্তি যদি দুনিয়া দিয়ে আখিরাত কামাই করার চেষ্টা করে, টাকা পয়সাটা হলো দুনিয়া আর হজটা হলো আখিরাতের ইবাদত, তাহলে দুনিয়ার টাকা দিয়ে আখিরাত কিনলো, হজ কিনলো, হজ করলো সে, তাহলে দুনিয়া দিয়ে কি করলো? আখিরাত কিনলো। দুনিয়ার টাকা ব্যয় করে নেকি কিনলো, তা দুনিয়া দিয়ে কি কিনলো? আখিরাত কিনলো। কিন্তু সে যদি দিন বিক্রি করে দিয়ে দুনিয়া কেনার চেষ্টা করে, দুনিয়ার ক্ষমতা লাভের আশায় বা দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য যদি আখিরাতকে ব্যবহার করে, কোরআন হাদিসকে ব্যবহার করে, তাহলে সে দুনিয়া কিনলো আখিরাত দিয়ে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বলতেছিলাম যে মানুষের জিন্দেগিতে কাজ হলো দুই প্রকার। একটা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক, আর একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। বান্দার সাথে বান্দার দুনিয়াবি কাজ যেটা করে সেই কাজটা হলো মুআমালাত। যেমন খানা খাবেন আপনি, খানাটা যে আপনি খাবেন কিভাবে খাবেন? আপনি মাছ খাবেন আপনি ভুনা করে, নাকি সিদ্ধ করে, নাকি ঝোল করে, নাকি ফ্রাই করে, এটা আপনার রুচির ব্যাপার। যেহেতু এটা খাদ্য, এটা ইবাদত নয়। এখানে আপনার স্বাধীনতা আছে। এই খাদ্য মুসলিমেরাও খায়, হিন্দুরাও খায়। খাদ্যটা হলো পেটের ক্ষুধা নিবারণের জন্য, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি মাগরিবের নামাজ পড়তে যাবেন মসজিদে। মাগরিবের নামাজ কি জোরে পড়বেন না আস্তে পড়বেন? ওখানে আপনি এখতিয়ার চলবে? চলবে না। মাগরিবের নামাজ কি 3 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন? এখতিয়ার চলবে? চলবে না। তাহলে
এখানে আপনার কোনো এখতিয়ার নেই, ইবাদতের ক্ষেত্রে আপনার কোনো এখতিয়ার নেই। আর দুনিয়াবি ক্ষেত্রে আপনাকে এখতিয়ার দেওয়া আছে, আর কিছুটা বাইন্ডিং দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায়, তার রবের দিদার লাভ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, সে যেন ভালো কাজ করে। ভালো কাজ কাকে বলে? ভালো কাজ দুই প্রকার। একটা হলো যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয়েছে সেই জিনিস দিয়ে সেই কাজ করার নাম ভালো কাজ। যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয়েছে সেই জিনিস দিয়ে সেই কাজ করার নাম ভালো কাজ। টুপি বানানো হয়েছে কেন? মাথায় দেওয়ার জন্য। এখন টুপি নিয়ে আপনি গেলেন ইসাপুরার বাজারে, দেখলেন ওখানে তাজা টাটকা কিছু মাছ পাওয়া গেল। এখন মাছটা নেওয়ার কোনো বর্তন নেই, টুপিটা মাথাতে খুলে ওই মাছগুলি টুপির মধ্যে নিয়ে নিলেন। কাজটা কি ভালো হলো না খারাপ হলো? নিশ্চয়ই খারাপ হলো। যে দেখবে সেই বলবে আপনি ভালো কাজ করেননি, কাজটা খুব খারাপ করেছেন। আর টুপিটা যদি কেউ গিফট করে থাকে, সৌদি আরব থেকে হজ করতে আসার সময় আপনার জন্য একটা টুপি কিনে এনেছে, আর সে টুপিটা আপনাকে দিয়েছে, আর আপনি ওই টুপি দিয়ে ইসাপুরা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসতেছেন, তখন ও লোক দেখে তার কেমন লাগবে? খুব খারাপ লাগবে নিশ্চয়ই, এবং বলবে মিয়া কাজটা ভালো করেননি, টুপিটা এই কাজের জন্য দিছিলাম না, টুপি দিছিলাম মাথায় দিয়ে ইবাদত করবেন এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছেন। চোখ দিয়েছেন কি ফিল্ম দেখার জন্য? কান দিয়েছেন কি গান শোনার জন্য, গীবত শোনার জন্য? তাহলে 50 টাকা দামের টুপি দিয়ে সেই টুপি মাথায় না দিয়ে ওতে মাছ তুলাতে ওই লোক যে রাগান্বিত হলেন, তা আল্লাহ যে এত মূল্যবান সম্পদ দিলেন, যেই কাজের জন্য সেই কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করলে এটা কি হয়ে গেল? খারাপ কাজ হয়ে গেল। তাহলে ভালো খারাপ এবার বোঝেন আল্লাহ কোন জিনিস কি কাজের জন্য দিয়েছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ভালো কাজ দ্বিতীয় হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার অনুমোদন দিয়েছেন সেটা ভালো, আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ অনুমোদন দেন নাই সেটা আপনার কাছে যত ভালো মনেই হোক না কেন সেটা ভালো নয়। চিনি কি ভালো জিনিস না খারাপ জিনিস? চিনি ভালো জিনিস। ডায়াবেটিস রোগীর জন্য চিনি কি খুব উপকারী? মারাত্মক ক্ষতিকর। ঘি কি দামি জিনিস না কম দামা জিনিস? যার পেটের ভিতরে রোগ আছে, ডায়রিয়ার রোগী, তার জন্য ঘিটা উপকারী না ক্ষতিকারক? ক্ষতিকারক। এবার তাহলে বোঝেন
যে ভালো এবং মন্দ, ভালো জিনিসও মন্দ হয়ে যায় কখন? যখন তার নিয়মের বাইরে চলে যায়। তরকারির মধ্যে যদি 1 চামচ চিনি বেশি হয়, তাহলে তরকারি কি খাদ্য থাকে না অখাদ্য? তরকারির মধ্যে যদি 1 চামচ লবণ বেশি দেওয়া যায়, খাদ্যটা তখন খাদ্য থাকে না অখাদ্য হয়ে যায়? চায়ের মধ্যে যদি চিনি 1 চামচ বেশি দেওয়া যায়, তাহলে চা কি চা থাকে না শরবত হয়? শরবত হয়ে যায়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক না করে। রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। শরীক মানে হলো যে একটা জিনিস 2 জন মালিক বা একাধিক ব্যক্তি মালিক, তার নাম হলো শরীক। শরীক মানে যে এই জমিনটা 2 জন ভাগের, এর নাম শরীকি সম্পত্তি। বাপ এবং চাচা 2 জন মালিক, এটা হলো শরীকি সম্পত্তি, একক মালিকানা ওখানে নেই। তাহলে একটা জিনিস 2 জন ব্যবহার করার নাম হলো কি? একাধিক ব্যক্তি ব্যবহার করার নাম শরীক। মনে করেন আমার হাতে আছে একটা হাত রুমাল, এই হাত রুমালটা আমার আর এই ভাইয়ের মধ্যে শরীক, ভাগে। রুমালটা কি সমস্যা হলো? রুমালটা আমি নিলাম, হাতে নিয়ে শিন মুসলাম, মুছে ভাইকে দিলাম যে ভাই আপনিও নেন, মুখটা মোছেন। হবে? বরদাস্ত করবে কেউ? কেউ বরদাস্ত করবে না। একটা রুমাল একজনের মালিকানায় থাকে, ওটার মধ্যে কোনো ভাগ শরীক চলে না। একটা আন্ডারওয়্যার একজনের থাকে, নিজের ঘনিষ্ঠ বন্ধু হলেও সে আন্ডারওয়্যার একজন আরেকজনেরটা ইউজ করতে রুচিতে বড় বাধে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মাইক এখন ঠিক আছে, মাইক নাড়াচাড়া আর করবে না একটু, এখন একদম অ্যাকুরেট ঠিক আছে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সিজদার জায়গা শুধুমাত্র জন্য নির্ধারিত, সুতরাং আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। তাওহীদ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার নাম। আর ইবাদতের ভিতরে মানুষের সন্তুষ্টি আসলেই তখনই সেটা শরীক হয়ে গেল। আপনি মসজিদে 10টা টাকা দান করলেন, এই মসজিদে কাকে খুশি করার জন্য টাকাটা দিবেন? আল্লাহকে খুশি করার জন্য। এই টাকা দেওয়ার সময় যদি সামান্য পরিমাণ, যে আমি টাকাটা দিলাম লোকেরাও দেখুক আর আল্লাহ কিছু দিবেন, তাহলে ওই রুমালের মতো হয়ে গেল। অর্ধেক আল্লাহকে খুশি করার জন্য আর অর্ধেক বান্দাকে খুশি করার জন্য।
টাকাটা দিলাম আগামীতে ইলেকশন, আমার টাকাটা দিলে লোকেরা দেখবে যে ইনি খুব দান করা লোক, এই দানশীলতা মনে করে আমাকে ওনারা ভোট দিবেন, ভোটের আশায় টাকাটা দিলাম। টাকাটা দান করাটাকে ইবাদত, আর ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে ইবাদতের প্রথম শর্ত হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হতে হবে। এই ইবাদতের মধ্যে যদি মানুষকে খুশি করা অথবা মানুষকে দেখানো, লোক দেখানো হয়, তাহলে এই ইবাদত সঙ্গে সঙ্গে বানচাল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাসরের ময়দানে আল্লাহ পাক 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, জাহান্নাম চালু করবেন 3 ব্যক্তিকে দিয়ে। তার প্রথম ব্যক্তি হবে, 3 ব্যক্তির মধ্যে একজন হবে দানশীল। আল্লাহ রাব্বুল আলামিন দানশীলকে ডাকবেন, ডেকে বলবেন, তোমাকে দুনিয়াতে অনেক টাকার মালিক বানিয়েছিলাম, টাকা পয়সা কম দেই নাই তোমাকে, টাকাগুলি কি করেছিলে একটু বলো তো। বলবে যে আল্লাহ, আমি তোমার দেওয়া টাকা এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় ব্যয় করিনি। মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, মাইকটা আবার বাড়লো কেন? আগে যেভাবে ছিল ওভাবে রাখেন। মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, সব জায়গায় আমি দান করেছিলাম, কোনো খাত বাদ যায়নি। আল্লাহ বলছেন, দান তো করেছিলে বুঝলাম, তো উদ্দেশ্যটা কি ছিল বলো? তখন আল্লাহর বান্দা বলছেন, উদ্দেশ্য আমার ছিল তোমাকে সন্তুষ্ট করা। আল্লাহ বলছেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ তো মনের খবর জানেন নাকি? আল্লাহ বললেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। ফাউমিরা বিহি, এ ব্যক্তির ব্যাপারে আল্লাহর নির্দেশ হলো, ফাসুহিবা আলা ওয়াজহিহি, তার ঠ্যাঙের মধ্যে দড়ি লাগিয়ে নাকের উপরে তাকে হ্যাঁচড়ানো হলো। আল্লাহ পাক অর্ডার দিলেন যে একে ঠ্যাং ধরে টানো কতক্ষণ। ঠ্যাং ধরে টানতে থাকলো, টানতে টানতে নিয়ে গেল। ফাসুহিবা আলা ওয়াজহিহি, তার নাকের উপরে টানলো, মুখের উপরে। হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামে ফিকে ফেলে দেওয়া হলো। হাদিসের শব্দ উলকিয়া মানে ছিটকে ফেলে দেওয়া হলো, ফিকে ফেলে দেওয়া হলো। আল্লাহ বলেন, তুই মিথ্যুক, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য তুমি দান করেছিলে, আমাকে সন্তুষ্ট করার জন্য নয়। মসজিদ কমিটিতে যতদিন তোমার নাম ছিল ততদিন তুমি দান করেছিলে, যেদিন কমিটি থেকে নাম মুছে গেছে সেদিন তোমার মুষ্টির চালও বন্ধ হয়েছে। তুমি কেন মুষ্টির চাল দিয়েছিলে আমি জানি। একটা ফ্যান মসজিদে দিয়ে এসেছিলে, ফ্যানের গায়ে বাপের নাম লিখে দিয়ে আসছিলে, মানুষকে দেখানোর জন্য যে অমুক লোক দিয়েছে। একটা আলমারি দিয়েছিলে, আলমারির উপরে লেখা ছিল অমুকে দিয়েছে, দাতার নাম। তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই, তুমি মানুষকে দেখানোর জন্য করেছ। অতএব তোমার আমল আমি আল্লাহ গ্রহণ করলাম না। আল্লাহর রুচি অপরিসীম, মানুষের রুচি সীমিত। মানুষের কথাটা একটু শোনেন। আপনি গেলেন আপনার ভাইরার বাড়িতে দাওয়াত দিতে, একজন ধনাঢ্য ব্যক্তি তার বাড়িতে গেলেন দাওয়াত দিতে, মেয়ের বিয়ে। তো ওনাকে যায় বললেন যে আপনি আমার মেয়ের বিয়েতে অবশ্যই থাকবেন, আপনি আমার খুব নিকটস্থ আত্মীয়, আপনি না গেলে হবেই না। পাশে বসা ছিল আর এক ভাইরা, গরিব মানুষ, তাকে বললেন ভাইজান আপনিও যায়েন।
এনাকে বললাম যে আপনি না গেলে হবেই না, আপনি আমার নিকটস্থ, আপনার কথা আমার মেয়েও বলেছে যে ওই খালু না আসলে আমার বিয়ে ভালো হবে না। পাশে আর এক ভাইরা ছিলেন, ওনাকে বললাম ভাই আপনিও যায়েন। আমার দুইজনের মধ্যে পার্থক্য বুঝলেন তো? একজনকে আন্তরিকভাবে দেওয়া হলো, আর একজনকে চক্ষু লজ্জায় লোক দেখানো দেওয়া হলো। আমার বাড়িতে আপনি বসে আছেন, আধা ঘন্টা যাবৎ কথা বললাম, কোনো নাস্তা পানির কোনো কথাই নেই, আপনি উঠে চলে যাচ্ছেন, তখন বললাম যে ভাইজান একটু চা খেয়ে গেলেন না? আপনি বুঝলেন না যে চাটা কি খাওয়ানো? এটা যে লোক দেখানো, এটা যে লোকাচার, এটা যে আন্তরিক নয়, এটা আপনি বোঝেন না? আপনি বুঝলেন না যে আমি খাওয়ানোর উদ্দেশ্যে বলি নাই, লোকে বলে তাই আমিও বললাম। আপনি কি বুঝলেন? ওই ভাইরা কি বুঝলো না যে ওনাকে বললেন যে আপনাকে যেতেই হবে, আপনি না গেলে আমার মেয়ের বিয়ে হবেই না, আর ওনাকে বললেন যে আপনিও যেন, আপনিও কিন্তু যাবেন। মানুষ এই ধরনের দাওয়াত গ্রহণ করে না, মানুষ জানে যে কোনটা আন্তরিক আর কোনটা মুখের। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করেননি তাদেরকে জাহান্নামে ফেলবেন, হাদিসে তা বলা হলো না। হাদিসে বলা হলো যেই দাতা দান করেছে মানুষকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য, সেই দাতাকে নাকের উপরে হেঁচড়িয়ে টেনে ফেলে দেওয়া হলো। দান না করা ভালো ছিল, তবে মানুষকে দেখানোর জন্য দান করাটা ভালো হয় নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর ইবাদত যদি মানুষকে খুশি করার জন্য, গায়রুল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে তাকে বলা হয় শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখওয়াফু আলা উম্মতি মা আখাফু আলাইকুম, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। হে উম্মত, তোমাদের উপরে আমি সবচেয়ে ভয়াবহ মনে করলাম, যত কিছু তোমাদের জন্য আশঙ্কাজনক মনে করি, তার ভিতরে সবচেয়ে বেশি আশঙ্কাজনক হলো যেটা গোপন শিরক। সাহাবায়ে কেরামগণ বললেন, গোপন শিরক কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শিরকুল আসগর হুয়া আর রিয়া, সেটা হলো মানুষকে দেখানোর জন্য দান। মানুষকে দেখানোর জন্য দান। আমি হজ করে এসেছি, আমার নামের আগে আলহাজ আমি লিখে দিলাম, হাজি মার্কেট লিখে দিলাম, হাজি ভিলা লিখে দিলাম, মানুষের কাছে প্রচার করলাম যে আমি হজ করে এসেছি। যদি মানুষকে প্রচার করার উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহর দরবারের কোনো নেকি নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব 7 ভাষার পণ্ডিত, তার কাছে গেলেন একজন ব্যক্তি কিছু মাদ্রাসার অনুদান আনার জন্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব কিছু চাঁদা দিলেন। চাঁদা দেওয়ার পরে মাদ্রাসার আলেম সাহেব একটা রসিদ কাটলেন, রসিদের পরে লিখলেন আলহাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বলেন, মিয়া সাহেব, আমার নামটা তো ভুল হয়ে গেছে লেখা, আপনি ঠিক করে লিখতে পারেন নাই। বলে কি লিখতে হবে? লিখতে হবে যে ইমানদার, নামাজি, যাকাত দাতা, রোজা পালনকারী, হজকারী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বলছে তা লিখবো কেন? বলছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আমার নামের আগে নামাজি শব্দ লেখেন নেই কেন? দৈনিক কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতকারী লেখেন নেই কেন? প্রতি বছর যাকাত দেই, যাকাত দাতা লেখেন নেই কেন? প্রতি বছর 1 মাস করে রোজা রাখি, রোজা পালনকারী লেখেন নেই কেন? জীবনে একবার হজ করেছি, তো আলহাজ লিখলেন কেন? জীবনে কি কোনোদিন শুনেছেন যে আলহাজ আবু বকর সিদ্দিক?
জীবনে কি কোনোদিন শুনেছেন যে আলহাজ রাসূলুল্লাহ? আলহাজ রাসূলুল্লাহ যদি না হয়, যার হজ কবুল হলো তার নামের আগে যদি আলহাজ না থাকে, যাদের হজ কবুল হলো তাদের নামের আগে যদি আলহাজ না থাকে, তো আমার নামে কেন থাকবে? তাহলে ইবাদত কবুলের জন্য এক নাম্বার শর্ত হলো ইখলাস। ইখলাস মানে হলো আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য বান্দা যখন কাজ করে, তখন বান্দার মধ্যে আর কোনো গোলমাল থাকে না। আমি আল্লাহকে খুশি করার জন্য যদি কাজ করি, তাহলে কোনো গোলমাল থাকবে না। আপনাদের ডুমনি নয়াপাড়া মসজিদে আমি ঢুকলাম, মনে মনে আমার ইচ্ছা যে আমি ইমামতিটা করব। ইমামতি করার লোভে আমি মাগরিবের সময় তাড়াতাড়ি ঢুকলাম, উদ্দেশ্য আমি ইমামতি করব। ইমাম সাহেব জায়নামাজে দাঁড়িয়ে যাবেন ভাব। তো ইমাম সাহেব যদি জায়নামাজে চলে যান, তা আমি তো আর সুযোগ পেলাম না। তা আমি ঢুকার আগে করতে লাগলাম, যাতে আমাকে দেখে জায়নামাজটা ছেড়ে দেয়। কিন্তু ইমাম সাহেব দিলেন না জায়নামাজ ছেড়ে। তখন আমি কিনারে দাঁড়িয়ে মুক্তাদি হয়েই পড়লাম। নামাজ পড়ে 3 রাকাত নামাজ তো পড়লাম, কিন্তু নামাজটা আর হলো না। পুরা 3 রাকাত নামাজের ভিতরেই মনের ভিতরে খুব জ্বালাপুরা। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, কত জায়গায় ইমামতি করি। মদিনায় করলাম, বাহরাইনে করলাম, মালদ্বীপে করলাম, বাহরাইন মসজিদের খতিবের দায়িত্ব পালন করলাম, মদিনার মসজিদের খতিবের দায়িত্ব পালন করলাম, রিয়াদের মসজিদের খতিবের দায়িত্ব পালন করলাম। মদিনার মসজিদ বলতে মসজিদের নববী নয়, মদিনা শহরের আল খোদারি কোম্পানির মসজিদ। তো এত মসজিদে ইমামতি করলাম, ডুমনির মসজিদের ইমাম সাহেব আমাকে ইমামতি দিলেন না। মনটা খুব জ্বালাপুরা শুরু হয়েছে। আমি তো আসলে নামাজ পড়তে যাই নাই, আমি গেছি ওখানে ইমামতির লোভে। এখন মনে মনে খুব ভাবছি কি করা যায়। চট করে একজন মুসল্লি ইমাম সাহেবকে বলে, ও মিয়া সাহেব, এত বড় একজন মাদানী আলেম আসলেন, তো আপনি কি তাকে ইমামতি দিতে পারলেন না? ইমামতি করা এত শখ কেন? এত বড় ইমাম আলেমকে পিছনে রেখে আপনি সামনে চলে গেলেন। তখনই আমার তেজটা বেড়ে গেল। ওনার মতো লালুয়ার হলে ইমাম আমাকে না দিলে কি হবে? আমার মর্যাদা কি উনি বলে? উনি 1.5 টাকা দামের ইমাম, উনি কি বোঝেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো আল্লাহকে খুশি করার জন্য যাই নাই। আল্লাহকে খুশি করার জন্য যদি আমি যেয়ে থাকি, তাহলে মসজিদের এক কোনায় দাঁড়িয়ে 3 রাকাত পড়তে হবে আমাকে। ল্যাংরা লুলা কানা আতুর, অল্প বিদ্যা, ছেঁড়া ফাটা জামা, গরিব দুঃখী যেই ইমামতি করুক না কেন, আমার নামাজ হয়ে গেছে, আমার আর কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি ইমামতির লোভে যেয়ে থাকি, তাহলে সেখানে গোলমাল লাগবে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজির মধ্যে একটা হাদিস এনেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করলেন। কে ইমামতি করলেন? জিবরাইল আমিন। মুক্তাদি কে হলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি, আর ইমাম হলেন জিবরিল আমিন। 2 দিন ঘটনা ঘটলো। 5 ওয়াক্ত একদিন পড়ালেন জিবরাইল আমিন, আল্লাহ নবী মুক্তাদি। আবার দ্বিতীয় দিন 5 ওয়াক্ত পড়ালেন আল্লাহ নবী মুক্তাদি। আম্মানি জিবরিলু, জিবরিল আলাইহিস সালাম আমার ইমামতি করলেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে 2টা মাসলা সাব্যস্ত করেছেন। কয়টি মাসলা? 1 নাম্বার মাসলা সাব্যস্ত করেছেন যে বেশি মর্যাদাবান ব্যক্তি যদি মুক্তাদি হয় আর কম মর্যাদাবান ব্যক্তি যদি ইমাম হয়, তো নামাজ বৈধ, নামাজের কোনো সমস্যা নেই। আল্লাহর নবী বেশি মর্যাদাবান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনায়। কম মর্যাদাবান ব্যক্তি ইমাম আর বেশি মর্যাদাবান ব্যক্তি মুক্তাদি, নামাজের কোনো ত্রুটি হয় না। যদি ত্রুটি হতো
তাহলে জিবরিলের ইমামতিতে আল্লাহর নবীর নামাজ বৈধ হতো না। 2 নাম্বার মাসলা হলো, কোন ব্যক্তি যদি নফল ইবাদত করে বা সুন্নত ইবাদত করে, ইমাম যদি নফল আদায়কারী বা সুন্নত আদায়কারী হয় আর মুক্তাদি যদি ফরজ আদায়কারী হয়, তবুও নামাজ বৈধ। ফেরেশতার উপরে কোনো নামাজ ফরজ নাই, ফেরেশতারা যত নামাজ পড়েন সবই নফল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ালেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ ফেরেশতার জন্য নফল, ফেরেশতার উপরে কোনো নামাজ ফরজ নেই। আর আল্লাহর নবী মুক্তাদি হলেন, আল্লাহর নবী ফরজ আদায় করলেন। এখান থেকে উলামায়ে কেরাম বলছেন, আপনি রমজান মাসে এসে মসজিদে ঢুকে দেখছেন যে তারাবির জামাত চালু হয়ে গেছে, আপনার এশা বাকি, আপনি এশার নিয়ত করে তারাবিতে শামিল হবেন, ইমাম তারাবি পড়বেন সুন্নত বা নফল, আর আপনি তার পিছনে এশার ফরজ পড়বেন। 2 রাকাত বা 1 রাকাত যাই পান ইমামের সাথে পড়ে, বাকিটা আপনি একা পড়ে নেবেন, জামাতের সওয়াব পেয়ে গেলেন। মসজিদে ঢুকে দেখলেন জামাত শেষ হয়ে গেছে, লোকেরা নফল সুন্নত পড়ছেন, যে কোনো নফল সুন্নত আলার সাথে আপনি ফরজ পড়ে নেবেন, আপনি জামাতের সওয়াব পেয়ে গেলেন। জামাতের জন্য আফসোস করার দরকার নেই, যেহেতু নফল আলার পিছনে ফরজ আলার নামাজ বৈধ ওই হাদিস দ্বারা। বন্ধুগণ, বলতেছিলাম যে মানুষ দুনিয়াবি স্বার্থের জন্য যখনই দিনের কাজ করবে তখনই গোলমাল লাগবে, লাগবে কিনা? নেতৃত্বের আশায় যদি এসে থাকি, মসজিদ কমিটিতে আমাকে নেওয়া হবে এই আশায় আসলাম, কিন্তু মসজিদের কমিটিতে আমাকে নেওয়া হলো না, তখনই মনটা খারাপ হয়ে গেল। দুনিয়াবি কামাই যদি আমার উদ্দেশ্য থাকে, পোস্টারের মধ্যে আমার নামটা কোথায় আছে, আমার নামের উপরে আরো কারো নাম উঠলো কিনা, এইগুলি দেখার প্রশ্ন তখন থাকবে। আল্লাহর কসম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এই কাজ হয়, তাহলে কশিন কালেও সেখানে গোলমাল হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালকে বলছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করলেন। সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম একটা বিচার করেছিলেন। কি বিচার? এক মহিলার বাচ্চা, 2 মহিলার বাচ্চা এক জায়গায় শোয়ানো, একজনের বাচ্চা বাঘে খেয়ে ফেলেছে, আর একজনের বাচ্চা রয়ে গেছে। এখন 2 মহিলাই ইনিয়ে বিনিয়ে বলছে এটা আমার বাচ্চা। ও বলে আমার বাচ্চা, ওরটা বাঘে নিয়েছে, আর ও বলে এটা আমার, ওরটা বাঘে নিয়েছে। 2 জনের মধ্যে ঝগড়া। এই ঝগড়া মীমাংসা করলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম দেখতে পেলেন যে যেই মহিলার বাচ্চা নয়, সেই মহিলার চাপার জোর বেশি। চাপার জোরে কেঁদে কেটে ইনিয়ে বিনিয়ে সেই মহিলা নিজের পক্ষে রায় নিয়ে গেল। পরে দাউদ আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন যে বাচ্চা এই মহিলার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সময় দেখা যায় সাক্ষী দেখে আমরা বিচার করি। সাক্ষীতে যদি যার মাল সে যদি চাপাবাজি না জানে, তার ভিতরে যদি কথা বলার ঢং না থাকে, তাহলে যার জিনিস সে ঠকে যায়, আর যার জিনিস নয় সে জিতে যায়। দুনিয়ার মানুষের সাক্ষী দেখে ফয়সালা হয়, কিন্তু আদালতে রায় পেলেই সেটা চূড়ান্ত ফয়সালা নয়। বায়তুল মাকদেসের সমস্ত লোক বিবি মারিয়ামকে জেনাকার বলে, বিবি মারিয়ামকে জুতা পিটা করে, চুলের ঝুঁটি ধরে, ঘাড়ে ধাক্কা দিয়ে বায়তুল মাকদেস থেকে বের করে দিয়ে বলছিল যে তুমি বিনা স্বামীতে বাচ্চা জন্ম দিয়েছো, তুমি জেনাকার। বায়তুল মাকদেসের একজন লোকও বলে নেই যে বিবি মরিয়ম নির্দোষ,
সমস্ত বায়তুল মাকদেসের মানুষের দৃষ্টিতে বিবি মরিয়ম জেনাকার, কিন্তু আল্লাহর আদালতে সে নিষ্পাপ। বিবি মরিয়মকে বলা হলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরান সাও ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। হে হারুনের বোন, তোমার বাপ খারাপ মানুষ ছিল না, আর তোমার মা জেনাকার ছিল না। ভালো মানুষের ঘরে, ভালো মানুষের ঔরসে, ভালো মানুষের গর্ভে জন্ম নিয়ে এই কুলাঙ্কার কলঙ্কিনী জীবন কোত্থেকে তুমি পেলে? বিবি মরিয়ম বায়তুল মাকদেস থেকে দূরে জঙ্গলে খেজুর গাছের সাথে ঢেস লাগায় বসে বসে কাঁদছে আর বলছে, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আফসোস, এহেন জঘন্য অপবাদ শোনার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলেন, মারিয়াম কেঁদো না, কেঁদো না, আফসোস করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মর্যাদাবান বানাবেন। মারিয়াম কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হুজ্জি ইলাইকি বিজিদিন নাখাল তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আফসোস করো না, সবুর করো। তুমি কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে সূরা মারিয়াম নাজিল হবে, তামাম বিশ্বের মানুষ জানবে মারিয়াম নির্দোষ। মানুষের আদালতে কোন আলেম যদি নারী ধর্ষণকারী প্রমাণিত হয়, আর আদালতে যদি সে আলেম নিষ্পাপ হয়ে থাকেন, তাহলে মানুষের আদালতের বিচারকদেরও আবার আর একদিন বিচার হবে। আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি চূড়ান্ত ফয়সালাকারী নন? বন্ধুগণ, বলতেছিলাম যে আদালতে রায় পেলেই সেটা সঠিক হয় না, মানুষের বিদ্যা সীমিত। বায়তুল মাকদেসের সমস্ত লোক প্রমাণ করলো বিবি মরিয়ম জেনাকার, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তিনি নিষ্পাপ। বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম বিচার ফয়সালা করলেন। যে মহিলার বাচ্চা নয়, সেই মহিলা ইনিয়ে বিনিয়ে বলাতে উনি মনে করলেন এরই বাচ্চা, তাই তাকে দিয়ে দিলেন। বাচ্চাটা নিয়ে চলে যাচ্ছে, নিজের বাচ্চাটা বাঘে খাইছে, আর একজনেরটা নিয়ে চলে যাচ্ছে। ধোঁকা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বললেন, না আব্বাজান, বিচারটা আমি একটু করে দেই। সুলাইমান আলাইহিস সালাম বাপের বিচার সংশোধন করতেছেন। কার বিচার? বাপ হলেন নবী, আর সুলাইমান আলাইহিস সালাম তখনও নবী হন নাই, ভবিষ্যতে নবী হলেন। বাপ রানিং নবী, আর সুলাইমান আলাইহিস সালাম তখনও নবী হন নাই, ভবিষ্যতে নবী হবেন। তিনি বিচার করতেছেন, বাপের বিচার সংশোধন করছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, জাল্লাদকে ডাকো, বাচ্চাটাকে ফেরে 2 ভাগে ভাগ করো, 2 মহিলাকে দিয়ে দাও। ডুপ্লিকেট মা যে 2 নম্বর মা, সে কয় তাহলে তাই করা হোক, ভাগ করে দেন। আর যেটা অরিজিনাল মা, সে বলে না, বাচ্চাটা ওর কাছেই থাকুক, আমার বাচ্চার দরকার নেই, আমার দাবি আমি ছেড়ে দিলাম, কিন্তু বাচ্চাটা বেঁচে থাকুক ওর বাড়িতে। ওর বাড়িতে বেঁচে থাকলেও আমার কলিজার টুকরা বেঁচে থাকুক। বাচ্চাটাকে আল্লাহর দোহাই লাগে সুলাইমান, ওটারে 2 টুকরা করবেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, আব্বা দেখেন তো, এখন বলেন তো কে অরিজিনাল মা, বলেন তো কে অরিজিনাল মা। এই ঘটনা থেকে 2টা জিনিস আমরা জানলাম। কয়টা জিনিস জানলাম? কয়টা জিনিস জানলাম?
বাপ বিচার করে ভুল করতে পারে, বেটা তার সংশোধন করার ক্ষমতা রাখে। পীর সাহেব ভুল করতে পারে, তার মুরিদ সংশোধন করার ক্ষমতা রাখে। উস্তাদ ভুল করতে পারে, শাগরেদ সংশোধন করার ক্ষমতা রাখে। আপনি কেন বলেন যখনই বেদাতের কথা ওঠে তখনই বলেন কেন বাপ দাদা কি ভুল বোঝেছে? এত বছর ধরে করে আসলাম, এখন আবার তুমি নতুন হাদিস আনছো, এটা বলেন কেন? দেখেন না যে নবী বিচার করছেন, আর তার ছেলে তখনও নবীয়ত পাননি, বিচার সংশোধন করলেন। নবীর বিচারটা ঠিক থাকলো না নবীর বেটার বিচার ঠিক থাকলো? বেটার বিচার ঠিক থাকলো। কাজেই বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন যে বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, আলেম ওলামার দোহাই দিয়ে ধর্ম চলে না। অনেক লোক বলেছে দেখে ধর্ম চলে না। ধর্ম চলে কোরআন এবং সুন্নাহর দলিলের উপরে। কোরআন সুন্নাহর দলিল যার আছে তারটা ঠিক, যারটা দলিল নেই তারটা বেঠিক। হাজারো পৃষ্ঠার দলিল যদি আপনি এখানে আনেন, এক শতক জমি আপনারা ভালো বোঝেন আমাদের চেয়ে, এখানে জমি কিনা বেচা হয় এমন কোন জমি নাই যে জমির দলিলের অভাব আছে। সব জমিনেরই দলিল 2, 3, 4, 5টা করে দলিল আছে। প্রত্যেকেই দলিল হাতে করে দাঁড়ায় আছে। হ্যাঁ, প্রত্যেকেই দাবিদার, এটা আমার জমি, এটা আমার জমি। এমনও জমি আছে যে জমিনের দাম বাড়ার পরে 3-4 বারও বেচা হচ্ছে কিনা? আপনি কি দেখে নিচ্ছেন? 30 বছরের রেকর্ড সেখানে পেশ করতে হচ্ছে। এই জমির মালিক অমকে ছিল, তারপরে তার থেকে অমকে মালিক হলো, কোন দলিল মূলে মালিক হলো, সে দলিলের নাম্বার কত তারিখে সম্পাদিত হয়েছে। এইভাবে 30 বছরের ভিতরে যদি 100 হস্তান্তর হয় তো ওই স্ট্যাম্পের মধ্যে লিখে যদি পুরা গদ গাঁথা গেয়ে না আসা যায় তবে দলিল আদালতে গিয়ে টিকবে না। তাই তো আব্দুল হান্নান ভাই, সবারই তো নাম লেখা লাগবে নাকি? দলিল যারা লেখেন তারা তো জানবেন ভালো, তো সবারই নাম লেখা লাগবে। তাহলে 1 শতক জায়গা কেনার সময় এত যাচাই বাছাই, সারা পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত একজন ব্যক্তি পাবেন। সেই জান্নাতের যে আমল, সেই আমলটা রসুলের তরিকায় হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করা দরকার নয়? সুলাইমান আলাইহিস সালামের বিচার থেকে আমরা পেলাম যে বাপের বিচার ভুল হলেও বেটা সংশোধন করার ক্ষমতা রাখে। 2 নম্বর জিনিস জানা গেল যে অরিজিনাল মা তার দরদি আলাদা। সে বলবে যে ওর কাছেই থাকুক, তবু বাচ্চাটা বেঁচে থাকুক। দেশ নিয়ে যখন কারাকারি হয় তখন কে অরিজিনাল নেত্রী আর কে ডুপ্লিকেট নেত্রী আমরা বুঝতে পারি না। এক নেত্রী নাকি খায়ে শেষ করে ফেললো দেশ, এই বলে আর এক নেত্রী নামছেন। তো দেখা গেল যে ইনিও উনার চেয়ে কম না, আর উনিও উনার চেয়ে কম না। যদি অরিজিনাল মা হয় তাহলে বলবে যে বাচ্চাটা ওর কাছেই থাকুক, তবু বেঁচে থাকুক। দেশের প্রতি যদি অরিজিনাল মায়া মহব্বত থাকে তাহলে বলবে দেশটা ওর হাতেই চলুক, তবু দেশটা বেঁচে থাকুক, দেশটা যেন নষ্ট না হয়। বন্ধুগণ, তাহলে কি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস রাখতে বললেন কাজের ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে সেই কাজ আল্লাহর দরবারে কবুল হবে। 2 নম্বর, ইখলাস যদি না থাকে তাহলে সেটা শিরক। আর শিরক হলো পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ। পৃথিবীর বুকে যত পাপ আছে সমস্ত পাপই পাপকে বোঝে এবং ঘৃণা করে, কিন্তু 2টা পাপ, যেই 2টা পাপকে আজও পর্যন্ত মানুষ পাপ বলে মনে করে না।
যে লোক জেনা ব্যভিচার করে সে লোক জানে যে এটা অন্যায় কাজ, সে কাজটা গোপনে করে, সেই কাজটা প্রকাশ করে না। নিজে যতই অপকর্ম করুক নিজের বেটাকে এই কাজে জড়িত করার চেষ্টা করে না, চায় না যে আমার বেটাও এই কাজে জড়িত হোক। কিন্তু যে লোক মাজারে টাকা দেয় সে লোক নিজেও দেয়, আবার বেটাকেও তালিম দিয়ে যায় যে তুমিও দিও আমিও দিলাম। যে ব্যক্তি মাজারে টাকা দেয় প্রত্যেক বছরে যদি 10,000 দেয়, মরার আগের বছরে দিবে 30,000, আর বলবে যে আর জীবনে আসতে পারি আর না পারি, এবার একটু বেশি করে দিয়ে যাই, হয়তো বা এটাই আমার জীবনের শেষ মাজারে টাকা দেওয়া। কিন্তু দুনিয়ার অন্যান্য যত পাপী আছে সেই পাপী কোনোদিন এই চিন্তা ভাবনা মাথায় রাখে না, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে তওবা করার চেষ্টা করে। আল্লাহ পাক তাই বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্না। হে নবী, আপনি বলে দিন তোমাদেরকে কি আমি জানাবো না তাদের সম্পর্কে যারা নিজেদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের নিজেদের প্রচেষ্টাকে নষ্ট করে দিয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্না, তারা মনে করে আমরা খুব ভালো কাজ করলাম। শিরক এবং বেদাত যারা করে তারা ভালো কাজ মনে করে করে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আপনার প্রতি ওহী করা হয়েছে, আপনার পূর্ববর্তীদের উপরে ওহী করা হয়েছিল। লাইন আশরাক, যদি আপনি শরীক করেন শিরক করেন, লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনার আমল বাতিল হয়ে যায়, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জীবনে করেছি কত ভুল ও প্রভু, জীবনে করেছি কত ভুল, দয়া করে মাফ করো তুমি যে গাফুর আল্লাহ। জীবনে করেছি কত ভুল, বড় ভুল করেছি শিরক বেদাত করে, আরো ভুল করেছি পিতা মাতার সাথে। শিরক বেদাতের কোনো আমল, শিরক বেদাতের কোনো আমল হয় না কবুল আল্লাহ। জীবনে করেছি কত ভুল ও প্রভু, জীবনে করেছি কত ভুল। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে জান্নাত তার জন্য চিরতরে হারাম, তার জন্য চিরস্থায়ী বাসস্থান জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, পৃথিবীর ভয়াবহ জালেম হলো মুশরিক, যারা শিরক করে তারা হলো পৃথিবীর বড় ভয়াবহ মুশরিক। এই জালেমদের জন্য কোনোই সাহায্যকারী নাই। শিরক করে আল্লাহকে অপমান করা হয়,
শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অবজ্ঞা করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়।